নমস্কার দর্শক বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি তো আপনারা বারবার বানিয়ে খেয়ে দেখেছেন। একবার আমার মতন বিশেষ একটি মশলায় এই রেসিপিটা রান্না করে দেখুন, স্বাদে গন্ধে বর্ণে একেবারে অতুলনীয় হয়। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। হাতে আর বটিতে সর্ষের তেল মেখে এঁচোড়টা এইভাবে ডুমো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। খুব ছোটও না, খুব বড়ও না। এবারে এই এঁচোড়টা জলে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ কাটার সময় অনেক কষ ছিল যেটা সর্ষের তেলে চলে গেছে। আমি এটা ভালো করে আবার ধুয়ে নেব। একবার, বেশিবার ধোবো না, কারণ এটা আগে থেকেই ধোয়া আছে, একবারই ধুলেই যথেষ্ট। এবার আমি এঁচোড়টা একটা পাত্রে তুলে নেব জল ঝরিয়ে। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি এই বাটিটাই ধুয়ে ভালো করে ওতে প্লেন জল, পরিষ্কার জল দিয়ে নিয়েছি। আমি এতে এঁচোড়টা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসারেও করতে পারেন। এখানে দেখুন আমি ফুটন্ত গরম জল করে নিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে আমি এঁচোড়টা সম্পূর্ণ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এঁচোড়টা ভালো করে জলের সাথে ডুবিয়ে আমি একটা থালা বা একটা বাসনের সঙ্গে এটা ঢেকে রেখে দেবো। ঢেকে হতে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ঝোলে একেবারে মিশে যাবে। এখন আমি এটা নাবিয়ে ফেলবো। এবার দেখুন এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি কিছুটা। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে, তাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট হতে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিট। এবার আমি কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেল দেবার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ। আমি লবণ দেবো না, তার কারণ হচ্ছে আমি যখন সেদ্ধ করেছিলাম এঁচোড়টা তখন আমি ওতে লবণ দিয়েছিলাম, তাই এতে আমি লবণ দেবো না। হলুদটা দিয়ে আমি যতটা এঁচোড় সেদ্ধ করেছি সম্পূর্ণ এঁচোড়টা আমি এতে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা ফ্রাই করতে থাকবো মিনিমাম 5 থেকে 7 মিনিট। খুব লাল করে ভাজবো না। যখন দেখবো ভাজাটা একটু হালকা লালচে ভাবে একটু কালার চেঞ্জ হয়েছে, তখন আমি এটাকে নাবিয়ে ফেলবো। এঁচোড় ভাজার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিমাম 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এবার এই আলুতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ, যাতে লবণটা দিয়ে আলু ফ্রাই করলে লবণটা আলুর ভেতরে ভালো ঢোকে আর সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। দেখুন আলু ফ্রাইটা আমার একদম রেডি, নাবিয়ে ফেলবো। এবার এই আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতে আমি ম্যারিনেট করে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলো খুব হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে পরে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার চিংড়ি মাছ ভাজা রেডি, দেখুন ঠিক এরকমভাবেই ভাজবেন। এবার চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 2-4টে দারচিনি, 2টো এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন গোটা জিরে। এবার এটা ফ্রাই করতে থাকবো ততক্ষণ মিডিয়াম লো ফ্লেমে, যতক্ষণ না এর থেকে একটা স্মেল বেরোচ্ছে। এর থেকে যখন একটা স্মেল বেরিয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো মিডিয়াম সাইজের 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। এবার এই পেঁয়াজটাকে আমি একদমই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে করে রাখা মশলা। এতে কাঁচা লঙ্কা আছে আর আদা আছে, রসুন আছে, আর কিছুই এতে নেই। জাস্ট এইটুকু মশলা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটু কষিয়ে নেবো অন্তত 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি এতে অ্যাড করে দেবো 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এর ভেতর থেকে একটা তেল বেরিয়ে আসে। দেখুন আস্তে আস্তে কষাতে একটু তেল বেরিয়ে আসবে, সাইড দিয়ে তেল ছেড়ে দেবে। দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা পুরো দিয়ে এবার এটা একদমই লো ফ্লেমেতে রেখে আবার একটু কষিয়ে নিতে হবে। আপনি যত লো ফ্লেমে রেখে মশলা কষাবেন আপনার খাবারের টেস্ট ততটাই বেড়ে যাবে। এটা 2 মিনিট কষাবার পর আমি এতে অ্যাড করে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো বেশি দেবো না, খুবই অল্প দেবো। মশলা আমি কম দিয়েই রান্না করি,
আর কাঁচা লঙ্কা দিয়েই বেশি করি, শুধু রান্না আপনাদের দেখাবো বলে রেসিপিটা, তার জন্য একটু শুকনো লঙ্কা আমি এতে অ্যাড করেছি। এবার এতে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি একভাবে দিতে পারবো না, এভাবে দিয়ে বোঝা যায় না, আমি পরে শেষে টেস্ট করে দেখব, তারপর আমি লাগলে আবার দেবো লবণ। এবার এই মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি অনেকক্ষণ কষাতে থাকবো, অন্তত 3-4 মিনিটের জন্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি একটু গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিয়ে আবার আমি ওই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষাতে থাকবো। মশলাটা গ্যাসের আছে হতে হতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলাটা দিলে এঁচোড়ের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমি দিয়েছি ধনে, এখানে মৌরি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এলাচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরে। এবার যে যতটা মশলা করবেন সে ততটা করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়ে আমি এই মশলাটা সম্পূর্ণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদমই লোতে গ্যাসটা রেখে আমি এটা নাড়াচাড়া করব। খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায়। যদি পুড়ে যায়, বেশি ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। যখন হালকা একটু চটপট করে আওয়াজ হবে তখন এটা আমি নামিয়ে ফেলবো। এদিকে দেখুন কড়াইতে অনেকটাই মশলাটা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা যে পেস্ট করেছিলাম শুকনো, ওই ভাজা মশলা 1 চামচ। এই মশলাটা খুবই ভালো, আপনারা একবার ট্রাই করে দেখবেন। যে কোনো সবজিতে এই মশলাটা দারুণ টেস্ট হয়ে যায়। আপনি নিরামিষ তরকারিতেও করতে পারেন, আবার আমিষ তরকারিতেও দিতে পারেন এটা। দেখুন মশলার তেল অনেকটাই বেরিয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে কষাতে কষাতে এখন আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলু দিয়ে। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে রাখবো বেশ কিছুক্ষণ, অন্তত 3 থেকে 4 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়ামে রেখে এটা ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে এবারও আমি এটাকে অন্তত 2 মিনিট নাড়াবো। 2 মিনিট নাড়াবার পর যখন দেখবো আমি মশলাটা একদম তলায় লেগে যাচ্ছে, আর কষানো যাচ্ছে না, তখন আমি এতে জল অ্যাড করে দেবো। তাও এখানে জল অ্যাড করে দেবো গরম জল। গরম জল দিলে খাবার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে অনেকটাই ভালো হয়, অনেকটাই সুস্বাদু হয় রান্নাটা। এবার আমি ভালো করে জলের সাথে এর মশলাটাকে মিশিয়ে দেবো, আলু আর এঁচোড়টাকে জলের সাথে ডুবিয়ে দেবো। আর বেশি কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। একটু ঢেকে একটা থালা দিয়ে ঢেকে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা কষাতে থাকবো। ভাজা মশলাটা দিয়েছিলাম, সে ভাজা মশলাটা আমি আবারও 1/2 চামচের মতো দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু করবে ঝোলটা তখন এবার দিয়ে দেবো আমি 1 চামচের মতন ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা বাটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি তাও না থাকে না দিলেও চলবে, এমন নয় যে দিতেই হবে, দিলেই যে টেস্ট বাড়বে সেরকম কোনো ব্যাপার নেই। এবার এতে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টটাও অনেকটাই বেড়ে যায়, তাই আমি চিনিটা অ্যাড করে দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার 1 মিনিটের মতো নাড়াবো, চিনিটা গলতে দেবো। এবার দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে দেবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হবার পর আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি এটা সার্ভ করার জন্য নামিয়ে ফেলবো। দেখুন আমি নামিয়েও ফেলেছি, কি সুন্দর একটা কালার এসেছে। যে ভাজা মশলাটা দিয়ে আমি তৈরি করেছি, ওই ভাজা মশলাটা আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন, যে কোনো রান্নায় আপনারা অ্যাড করতে পারেন। ভীষণ টেস্ট বেড়ে যায় খাবারের। আর আপনাদের যদি আমার রান্নাটা আজকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি বন্ধুরা, বাই বাই।